আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনায় তেমন কিছু এখন আসলে আলোচনা করার মতন তেমন কিছু নেই, এবং মানুষের তেমন কিছু শোনার মতো তেমন মন মানসিকতা মানুষের এখন নেই, আমরা সবাই জানি। এবং সবাই দেখেছেন, যখন মার্কেট ভালো থাকে তখন সকলেই অ্যানালাইসিসগুলোকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে, এবং কোথায় কী হতে পারে, কোথায় যেতে পারে, এই বিষয় নিয়ে মানুষের কিউরিসিটি একটু বেড়ে যায়। আর যখন মার্কেট খারাপ থাকে তখন ভালো কোনো অ্যানালিসিস দিলেও মানুষ মনোযোগ সহকারে দেখে না, বিরক্তবোধ মনে করে। তাই বেশি লেনদেন না করে সরাসরি আজকের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করে মার্কেটের আলোচনাটা শেষ করব। আপনারা দেখেছেন মার্কেট বিগত 11 কার্য দিবসে 336 পয়েন্ট অলমোস্ট মাইনাস করে আজকে মার্কেট 5269 পয়েন্টে অবস্থান দিন শেষ করছে। আজকের মার্কেট আমরা দেখেছি 5330 পয়েন্টে ওপেন হয়, 30 ওপেন হয়ে দিন শেষে আমরা 5269 পয়েন্টে মার্কেট দিন শেষ করে, অর্থাৎ অলমোস্ট 60 পয়েন্ট আমরা মাইনাস দেখতে পেয়েছি। অর্থাৎ প্রত্যেক দিন মাইনাসের একটা প্রত্যেক ধারাবাহিকভাবে মাইনাস হতে হতে মার্কেট নিচের দিকে ধাবমান হচ্ছে। তো গতদিন আমরা অ্যানালাইসিসে বলেছিলাম যে একটি শক্ত একটি রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট একটি সাপোর্টের কাছে এসে দিন শেষ করছিল। সেটি ছিল একটি, আমরা বলেছিলাম যে 5326 এই লেভেলটি একটি ভালো একটা সাপোর্ট লেভেল জায়গা ছিল। তো আজকে আমরা দেখতে পেলাম সেটিও মার্কেট ভেঙে সে নিচে নেমে চলে এসেছে, এবং একটি বিয়ারিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করছে। তো সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটাও যদি দেখি একটি নেগেটিভ অবস্থানে আছে, এবং যেহেতু একটি সাপোর্ট ছিল, সাপোর্টটিকে ব্রেক করে নিচে অবস্থান করছে, সেক্ষেত্রে ক্যান্ডেলের অবস্থানটাও একটি আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। তো এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, আসলে আমাদের সকলের এখন একটি কিউরিসিটি যে মার্কেট আসলে কোথা থেকে সাপোর্ট পেতে পারে এবং সেখান থেকে ঘুরবে কি আরও ভেঙে চলে যাবে। তো সেজন্য আমরা এখন তার নেক্সটে যদি সাপোর্ট দেখি, তাহলে 5203-4 এই লেভেলটাই আমরা একটি সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো এই সাপোর্টটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি, কারণ আপনারা দেখেছেন মার্কেট ওঠার সময় যে ধারা অনুযায়ী উঠেছিল, যে রেজিস্ট্যান্সগুলোকে অনার করছিল, প্রত্যেকটি রেজিস্ট্যান্সে ছোট্ট একটি ব্রেক দিয়ে দিয়ে মার্কেট উঠে গেছিল, এবং ফাইনালি যে রেজিস্ট্যান্সটি আমি বলেছিলাম 5597, এই রেজিস্ট্যান্স ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, সেখানে সে অনার করে মার্কেট চলে এসেছে। এখন নামার সময় যেগুলো তার রেজিস্ট্যান্স ছিল সেগুলি এখন তার সাপোর্ট হিসাবে কাজ করছে। তো আমাদের এখানেও একটি 5203-4 এই লেভেলটি একটি তার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক আগামী কাল কী সিমটম আমরা দেখতে পাই। এই সাপোর্টটাকে যদি অনার করে তো মার্কেট এখান থেকে একটি পুল ব্যাক হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। এখন যদি ভলিউম দেখি, ভলিউমের অ্যাভারেজ যে স্ট্র্যাটেজি অ্যানালাইসিসটা আপনারা দেখেছেন, বড় আকারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। গত দিন ছিল 449 কোটি টাকা, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি 332 কোটি টাকা দিন শেষ করছে, অর্থাৎ 17 কোটি টাকা কমে গেছে। তো এরকম আজ থেকে 4 দিন প্রত্যেক দিন অল্প অল্প করে ভলিউম কমছে। তো সেদিক থেকে ভলিউমের এইটিও একটি নেগেটিভ সিগন্যাল বহন করছে। আমরা সবাই জানি মার্কেটকে সামনে এগিয়ে নিতে হলে মার্কেটের জন্য প্রাণশক্তি একমাত্র তার ভলিউম। যতক্ষণ পর্যন্ত ভলিউম মার্কেটে না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা বড় আকারের কোনো পরিবর্তন আশা করতে পারি না। তো সেদিক থেকে যদি দেখি মার্কেট একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে। এখন যদি এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিস এটুকু দেখি, আমরা বিগত দিনের যে অ্যানালিসিসগুলো আপনারা দেখেছেন, আমি বলেছি যে হিস্টোগ্রাম তার লাল বারগুলি থেকে যতক্ষণ পর্যন্ত নাতে একটি হালকা লাল বার ক্রিয়েট করবে ততক্ষণ পর্যন্ত একটি নেগেটিভ সিগন্যাল মার্কেট বহন করবে, এবং সেটি হলো সেল প্রেশার। বায়ারের আগমন থেকে সেলারের আগমন এখানে প্রাধিকার বেশি, সেটি আমরা প্রমাণ পাই হিস্টোগ্রামের বারগুলোকে দেখে। যেখান থেকে মার্কেট সিগন্যাল কনফার্মেশন দিয়েছিল সেখান থেকে মার্কেট কন্টিনিউ, আপনারা দেখেছেন 2-1 দিন ছোটোখাটো একটি পরিবর্তন, লাল বার অথবা একটা বেবি ক্যান্ডেল দিয়ে সাইডওয়েজ ছিল, এ ধরনের পরিবর্তন আপনারা দেখেছেন। কিন্তু হিস্টোগ্রামের যে বারগুলি কখন তার পরিবর্তন, বার রঙের পরিবর্তন করেনি।
সেই অনুযায়ী আমরা আজকেও দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের 5ম নম্বর বারটি আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকেও আমরা একটি বড় আকার হিস্টোগ্রামের লাল বার ক্রিয়েট করতে দেখেছি। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটে এখনও পর্যন্ত বায়ারের আগমন ঘটেনি এবং সেল প্রেশার প্রতীয়মান হয়ে আছে। সেদিক থেকে এটি একটি নেগেটিভ এবং সেল সিগনালে বহন করছে। এমএসিডির যে সিগন্যালটি সেটি ক্রস ওভার হয়ে গেছে। আমরা জানি এটি ডিলেতে আসে এবং ডিলেটিতে আবার ক্রস করে। তাৎক্ষণিকভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে সিগন্যালগুলি যে ইন্ডিকেটরটি দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলস্টিকের অবস্থান এবং গতিবিধি এবং হিস্টোগ্রামের বারগুলির যে সিগন্যাল রঙের সিগন্যাল সেগুলোকে আমরা দেখে থাকি। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটরগুলি একটি সেল সিগন্যাল বহন করে আসতেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যে ওভারঅল যে সিগন্যালগুলো আমরা দেখতে পাই, ইন্ডিকেটরগুলি আমি যেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করি প্রত্যেকটি ইন্ডিকেটরই নেগেটিভ সিগন্যাল বহন করছে এবং সেল সিগন্যাল বহন করছে। তো এই সিগন্যাল থেকে বাই সিগন্যালে মোডে যেতে হলে যে সিমটমগুলো আমরা দেখব সেগুলো আমি তো আমার ভিডিওতে আগেবার বলেছি এবং আপনারা দেখেছেন। এখান থেকে যদি হিস্টোগ্রামের বারটি কালার পরিবর্তন করে তাহলে আমরা এটিকে সিগন্যাল পাবো এবং দ্বিতীয় দিন সেটা একটি কনফার্মেশন পেলে আমরা বুঝবো যে মার্কেটে বায়ারের আগমন ঘটছে। ততক্ষণ পর্যন্ত আমরা এই সিগন্যাল লাল বার থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এখানে বায়ারের চেয়ে সেলারের আগমন বেশি আছে। তো এখন যদি আরএসআই দেখি, আরএসআইয়ের যে অ্যানালিসিসটি আপনারা দেখেছেন, আরএসআই বলেছিলাম যে আমি গতদিন ছিল আপনার আরএসআই সেখান থেকে আজকে 40-এর নিচে নেমে গেছে। 40 থেকে 60 একটি স্ট্যান্ডার্ড লেভেল ছিল। তো মার্কেটের এখান থেকে আরএসআই নেমে যাওয়ার অনেক জায়গা বাকি আছে এবং উঠতেও অনেক জায়গা উপরে ফাঁকা আছে। আপনারা এর আগেও দেখেছেন 20-21 লেভেলেও আরএসআই এসে সেখান থেকে ঘুরে গেছে। তাই আরএসআই নিয়ে এখানে তেমন কোনো অ্যানালিসিস নাই। এখান থেকে যে কোনো সময় মার্কেট যদি সাপোর্ট করে তাহলে মার্কেট আরএসআই এখান থেকে ঘুরে যেতে পারে। তো এটাই ছিল আমার আজকের মূল বিষয় যে মার্কেট আসলে আমাদের সাপোর্ট লেভেলটাকে সে অনার করতেছে কিনা। যদি মার্কেটে সাপোর্ট কালকের এখান থেকে সে অনার করে এবং হিস্টোগ্রামের যে 5ম নম্বর বারটি ক্রিয়েট করছে, আমরা এর আগেই আমরা দেখেছি যে 6ষ্ঠ নম্বর বার ক্রিয়েট করার পরে এই লেভেলটাতেই যেটা আমরা দেখে থাকি 26শে মে এখানে 6ষ্ঠ নম্বর বার ক্রিয়েট করে মার্কেট একটি পরিবর্তন আমরা দেখেছিলাম। তো সেদিক থেকে যদি দেখি মার্কেটের যে আজকের হিস্টোগ্রামের বারটি 5ম নম্বর বার ক্রিয়েট করছে, তো আরও একটি দিন হয়তো বা মার্কেট নেগেটিভ থাকতে পারে। আমি বলছি না থাকবে, হতেও পারে, আবার কালকেও মার্কেটে একটি পরিবর্তন হতেও পারে। তো সব দিক থেকে যদি দেখি মার্কেটের একটি নির্দিষ্ট রেঞ্জে চলে এসেছে। আমরা বায়ারের কিছু আগমন আমরা ইনশাআল্লাহ হয়তো বা কাল বা এই সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাবো। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে মার্কেটকে বেশি বেশি করে অবজার্ভ করতে হবে, মনস্থির করতে হবে এবং যে পয়েন্টগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সেই জায়গাগুলোকে আমাদের অনার করতেছে, সেই জায়গাগুলোকে আমাদের হাইলাইট করে আমার সেই ধারা অনুযায়ী এই মার্কেটে বিজনেস করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিছু সফল কাম হতে পারবো। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।